হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রয়লার মুরগির বাচ্চা ১ সপ্তাহ পর থেকে মারা যাওয়ার কারণ কি এবং সঠিক সমাধান এবং চিকিৎসা কি? আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চা পালন করে থাকেন, অনেক সময় দেখা যায় বাচ্চার বয়স যখন ৫ থেকে ৭ দিন বয়স তখন থেকেই বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে থাকে। এখন আপনাদেরকে বুঝতে হবে আসলে কি সমস্যা হতে পারে এই সময়টা। ব্রয়লার মুরগির ১ম অবস্থায় যে সমস্যাটা হতে পারে সেটা হলো ব্রুডার নিউমোনিয়া। অর্থাৎ ব্রুডার নিউমোনিয়া হলে কিভাবে বুঝবেন? সবচেয়ে প্রধান যে লক্ষণটা সেটা হলো মুরগির বাচ্চার পিছনে পায়খানা আটকে থাকবে, অর্থাৎ মল পড়বে না। সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চা একসময় মারা যাবে এবং মুরগির বাচ্চার পা চিকন হয়ে যাবে। তাছাড়া হচ্ছে মুরগি উপরের দিকে হাঁ করে নিঃশ্বাস নেবে। এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে বাচ্চার ব্রুডার নিউমোনিয়া রোগ হয়েছে এবং এই রোগ থেকে মুরগিকে দ্রুত সুস্থ করতে হবে। তাছাড়া কিন্তু দেখা যাবে সবগুলো মুরগি মারা যেতে পারে। এজন্য কি করবেন আপনারা হচ্ছে, যদি বেশি পরিমাণ মুরগি হয় সেক্ষেত্রে আপনারা ফ্লোরফেনিকল দিবেন। যেকোনো কোম্পানির নোফ্লোর আছে, অ্যামফ্লোর আছে, কলিফ্লোর আছে। যেকোনো কোম্পানির আপনারা ফ্লোরফেনিকল ১ মিলি ২ লিটার পানিতে ব্যবহার করবেন এবং সাথে হচ্ছে নিওভেট 70 অর্থাৎ নিওমাইসিন সালফেট আপনারা যেকোনো কোম্পানির ব্যবহার করতে পারেন ১ গ্রাম ১ লিটার পানিতে। এই ২ টা ওষুধ আপনারা ৩ বেলা ৩ দিন ব্যবহার করবেন এবং সাথে ১ বেলা পিএইচ ব্যবহার করবেন ১ মিলি ২ লিটার পানিতে। আশা করি আপনাদের মুরগির এই সমস্যাটা থাকলে অবশ্যই ঠিক হয়ে যাবে এবং হচ্ছে আপনারা এই যেখানে বাচ্চা রাখবেন, বাচ্চার পরিবেশটা একদম ভালো রাখবেন। যেন কোনোভাবেই বাচ্চাকে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে যে সমস্যাটা হতে পারে, অনেক সময় দেখা যায় বাচ্চার কিন্তু হচ্ছে পায়খানার সমস্যা হয়। অর্থাৎ সাদা চুনের মতো পায়খানা করে বা সাদা ফেনা পায়খানা করে এবং অনেক সময় কিন্তু কালো গুড়ের মতো পায়খানা করে থাকে। এই সমস্যা হলে আপনাদেরকে বুঝতে হবে যে মুরগি যেখানে রাখছেন সেখানে তাপমাত্রার তারতম্য হয়েছে। অর্থাৎ হয়তোবা বেশি পরিমাণ তাপমাত্রা হয়েছে অথবা কম তাপমাত্রা হয়েছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই তাপমাত্রাটা ঠিক করে নেবেন এবং পানিতে পিএইচ ব্যবহার করার চেষ্টা করবেন। ১ মিলি ২ লিটার পানিতে পিএইচ ব্যবহার করবেন। আশা করি এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে। এরপরে আরেকটি যে সমস্যা সেটা হলো মুরগির বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় খক করে কাশি দেয় বা হচ্ছে হালকা ঝিম মেরে থাকে। সেক্ষেত্রে বুঝতে হবে মুরগির বাচ্চাকে ঠান্ডা লেগেছে। এর জন্য কি করতে হবে আপনারা হচ্ছে মুরগির বাচ্চা যেখানে রেখেছেন অবশ্যই অ্যা অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করতে হবে। এর জন্য আপনারা তাপমাত্রা ব্যবহার করে কিভাবে বুঝবেন তাপমাত্রা ঠিক হয়েছে? সেক্ষেত্রে মুরগির যেখানে রাখবেন অর্থাৎ ব্রুডারে রাখবেন, মুরগির বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে এক জায়গায় গিয়ে জড়ো হবে এবং হচ্ছে মুরগি চাপা লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে বুঝতে হবে যে মুরগিকে ঠান্ডা লাগতেছে। এজন্য আপনাদের সঠিক পরিমাণ তাপমাত্রা ব্যবহার করবেন। আপনারা অবশ্যই একটি মুরগির জন্যে ২ ওয়াট তাপমাত্রা ব্যবহার করার চেষ্টা করবেন এবং যে পাশ দিয়ে যদি দেখেন যে কোনো পাশ দিয়ে মুরগি রাখার জায়গায় বাতাস প্রবেশ করতেছে, অবশ্যই আপনারা হচ্ছে ১ম ৫ থেকে ৭ দিন জায়গাটা একদম হচ্ছে বন্ধ করে দেবেন। কোনোভাবে যেন ঠান্ডা বাতাস না ঢুকতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আশা করি আপনাদের মুরগির বাচ্চা ঠিক হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।